আজকে ছিল হচ্ছে পৌষ পার্বণ। আর পৌষ পার্বণের দিন আমাদের প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে যেন পিঠা বানানোর উৎসব চলে। তো আমরা তো আর বাড়িতে থাকি না, বাড়িতে থাকলে আরও অনেক মজা হয়। এই দিনে হচ্ছে আমাদের বাড়িতে পূজা হয়, তারপরে তো পিঠা তৈরির আয়োজন চলে। তো আমাদের তো আর এত দূর থেকে বাড়ি যাওয়া সম্ভব না আসলে। বাড়ি থেকে আমরা অনেকটাই দূরে থাকি। তো বাসায় আমি 2 রকমের পিঠা তৈরি করেছিলাম, ভিজানো পিঠা করেছিলাম আর হচ্ছে চুষি পিঠা করেছিলাম। তো আমি এই যে প্রথমে ভিজানো পিঠাগুলো আমি ভিজিয়ে নিলাম দুধে। আর হচ্ছে এই যে চুষি পিঠা করার জন্য আমি আটাটা সিদ্ধ করে নিছি। আটা সিদ্ধ করে নিয়ে আমি ভালো করে মেখে নিছি। মেখে নিয়ে এখন এই যে ওই সাদা কাপড়টা দিয়ে ঢেকে রাখবো। আর চুষি পিঠাগুলো আমি কেটে নেব। প্রথমে হচ্ছে এই যে লম্বা করে এরকম করে পাকিয়ে নিয়ে তারপরে পিঠাগুলো আমি কাটবো। একা একা যেহেতু কাটবো একটু টাইম লাগবে, আর 2 জন হলে বেশি ভালো হয় এই পিঠা তৈরি করতে। তো এই যে আমি পিঠাগুলো কেটে নিচ্ছি। আমি কিন্তু অনেক তাড়াতাড়ি পিঠাগুলো কাটতে পারি, তো অনেকেই পারে না এরকমভাবে কাটতে। তারপরে এই যে আমি দুধ ভালো করে জাল দিয়ে নিয়ে, চিনি দিয়ে জাল দিয়ে নিয়ে এখন হচ্ছে পিঠাগুলো দিয়ে রান্না করে নেব। তো এই পিঠাটা কাটতেই যেটুকু টাইম লাগে, রান্না করতে একটু টাইম লাগে না। পিঠাগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। যখন এই যে এরকম গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে নিলেই হয়ে যাবে পিঠাগুলো। আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো আগের দিন আমি রান্না করেছিলাম গুড় দিয়ে, আজকে চিনি দিয়ে রান্না করেছি। গুড় ছিল না, খেজুরের গুড় বাসায়, এই জন্য। আর এই যে ভিজানো পিঠাগুলো রাত্রে আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, পিঠা খাবো। আর হচ্ছে কিছু সাদা চিতই পিঠা রেখেছিলাম চুষি দিয়ে খাওয়ার জন্য। এই সাদা পিঠাগুলো চুষি দিয়ে খেতে খুবই মজা লাগে। তো 3 রকমের পিঠা হয়ে গেছে, চুষি পিঠা, চিতই পিঠা আর হচ্ছে ভিজানো পিঠা। তো ভিডিওটা সবার কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পেজটিকে এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।